টপিকটা মোটামুটি যে নিউক্লিয়াসের উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধিতে কোষ দুই প্রকার, একটা হ্যাপ্লয়েড আর একটা কি ডিপ্লয়েড। তো প্রথম আমরা ডিপ্লয়েড যে বিষয়টা আছে সেটা পড়ি। দেখো ডিপ্লয়েড যে কথাটা বলছে, ডিপ্লয়েড কোষ যে প্রকৃত কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে তাকে কি বলে ডিপ্লয়েড কোষ বলা হয়। প্রতিটি সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম। ঠিক আছে, কয় সেট ক্রোমোজোম থাকবে? দুই সেট ক্রোমোজোম থাকবে, সেটাকে ডিপ্লয়েড কোষ বলি। বিশেষ করে আমাদের দেহ কোষ যেটা আছে সেটা ডিপ্লয়েড কোষ, এটার মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। আর 2n সংখ্যক ক্রোমোজোম মানে কয় জোড়া? আমাদের মানে 46টি, যেটা মানুষের মানব দেহের ক্রোমোজোম সংখ্যা। আচ্ছা, এখন দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে। ডিপ্লয়েড কোষে সবসময় কি থাকবে? দুই সেট ক্রোমোজোম থাকবে। তাহলে হ্যাপ্লয়েড কোষে থাকবে কয় সেট? এক সেট। ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিপ্লয়েড কোষে কি দ্বারা চিহ্নিত করা হয়? 2n দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, উদাহরণ হচ্ছে কি, অধিকাংশ প্রাণী, বহু অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ ডিপ্লয়েড কোষ বিশিষ্ট হয়। আচ্ছা, এখন যেমন আমরা হ্যাপ্লয়েড কোষের মধ্যে এসব কোষের নিউক্লিয়াসের মধ্যে কয় সেট ক্রোমোজোম থাকবে? এক সেট। ওটার মধ্যে কয় সেট আছে? দুই সেট ছিল। মিসিস প্রক্রিয়ায় জনন কোষগুলো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মিসিস প্রক্রিয়ার মাধ্যমে জনন কোষগুলো, যে জনন কোষগুলো উৎপন্ন হয় সেইগুলোর মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এরপর আমরা যদি যাই, হ্যাপ্লয়েড কোষ কি আছে? একটি জিনোম যুক্ত এবং কি একটি মাত্র জিনোম থাকবে, আর এটাকে কি 2n দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে কি আছে আমাদের জীব জগতের স্পোরোজোয়া, অধিকাংশ শৈবাল ছত্রাক, বায়োফাইট সবগুলা কি হয়? হ্যাপ্লয়েড কোষ বিশিষ্ট হয়। তোমাদের যদি পার্থক্য আসে তোমরা এইগুলা লিখে তোমরা মোটামুটি পার্থক্য লিখে ফেলতে পারবা, সহজ বিষয় এইগুলা। তাহলে এটা নিয়ে আমাদের মোটামুটি আজকে কি কোষের বিভিন্ন প্রকার যে টপিকটা ছিল সেটা মোটামুটি এখানে শেষ। এবং পরবর্তীতে আমরা কি উদ্ভিদ কোষের বিভিন্ন যে কোষ প্রাচীর, বিশেষ করে আমরা বিভিন্ন অঙ্গাণুগুলো নিয়ে ডিটেলস অল্প অল্প করে একটা একটা করে অঙ্গাণু নিয়ে বর্ণনা করবো। একটা অঙ্গাণু বর্ণনাই মানে মোটামুটি সুন্দর করে চিত্র সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব।